কৈলাসহরে কংগ্রেসের বন্ধ ঘিরে উত্তেজনা, ভাঙচুর, ঘুষ প্রতিবাদ। প্রতিনিধি অনুপম পাল, কৈলাসহর। ঊনকোটি জেলা কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বন্ধকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়াল কৈলাসহরে। বন্ধ চলাকালীন গাড়ি ভাঙচুর, চালক মারধর, এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। চালক রাহুল সর্দার অভিযোগ করেন, আমরা জানতাম না কৈলাসহরে বন্ধ চলছে। ধর্মনগর থেকে মালগাড়ি নিয়ে আসছিলাম। চিনিবাগান নাকা পয়েন্টে পুলিশ আমাদের আটকে ২০০ টাকা ঘুষ নেয়, কিন্তু তারা একবারও বলেনি যেখানে বন্ধ চলছে। এরপর নাকা পয়েন্ট পার হতেই কিছু দুষ্কৃতকারী আমাদের গাড়ি ভাঙচুর করে এবং আমাকেও আমার সঙ্গীকে মারধর করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, সারা শরীরে ব্যথা করছে। গাড়ি চালক রাহুল সর্দার। আরেক চালকও অভিযোগ করেন, আমার গাড়ি দাঁড়ানো অবস্থায় ছিল, তবুও কংগ্রেস কর্মীরা এসে ভাঙচুর চালায়। ট্রাকের গাড়ি চালক। ঘটনা প্রসঙ্গে ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর বলেন, বন্ধকে কেন্দ্র করে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছি বটে, তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর। বন্ধের বিরোধিতায় রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টি। কৈলাসহর মণ্ডলের সভাপতি প্রীতম ঘোষের নেতৃত্বে সকাল থেকে কয়েক হাজার বাইক নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজেপি কর্মীরা। প্রীতম ঘোষ বলেন, জনবর্জিত কংগ্রেস যে কর্মনাশা বন্ধের ডাক দিয়েছে তা প্রত্যাহার করার জন্য আমরা মানুষকে সচেতন করছি, সবাইকে কাজে ফেরার আহ্বান জানাচ্ছি। প্রীতম ঘোষ, মণ্ডল সভাপতি। শহরের পূর্ত দপ্তর, মহকুমা শাসকের অফিসে ঊর্ধ্বতন কর্তাদের উপস্থিতি থাকলেও কর্মচারীদের সংখ্যা ছিল কম। সর্বত্রই দোকানপাট অধিকাংশ ক্ষেত্রে বন্ধ সমর্থনে বন্ধ দেখা যায়। গাড়ি স্টার্ট অফ করছি না, এর মাঝে আইয়া মানে বাইরিয়া সব বাঙালিছে গ্লাস সব। আপনি কই থেকে আইতাছিলেন? আমি তো গুয়াহাটির থেকে আইতাছি। কই যাইতাছিলেন? আগরতলা যাইতাম। মানে কলেজে ঢুকে আগরতলা গেলেন? না না, তো আমি তো টার্নিং লয়ে যাইতাম। এই সময় হঠাৎ করে আইয়া আক্রমণ করছে আমাকে। কেমনে ভাঙছে? বাইক লয়ে আইছিল তারা? ওই তো খোলা পান্টি বাইক লয়ে আইছে, আইয়া বাইরিয়া সব ভাঙিয়ে দিছে, গ্লাস সব ভাঙিয়ে দিছে। আপনার নাম? আমার নাম অসীম দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি ধর্মনগর তিলতই। কোন সময় ধরুন ভাঙচুর হয়েছে? যারা ভাঙচুর করছে তারা চিনছেন নি? এই বিষয়ে থানাতে জানাইছেন নি? জানাইছি না স্যার, ঠান্ডে আমি লোকাল না, আমি কইছি ঠান্ডে ফোন করি। হে তো জানে না, আমি জানি না আজকে যে স্ট্রাইক করি হে জানে না, অথচ তারা কইছে যে আমি জানি না ভাই আমার গাড়িটা ভাঙবে না, তবুও তারা মানছে না, তারা গাড়ি ভাঙছে। গাড়ি ভাঙছে অথচ তারা এমনভাবে মাইর মারছে, মানে লাঠি দিয়ে এমন বাড়িয়েছে তারা এখন হসপিটাল ইনজুরি আছে। আমি এখন তারা ডাক্তার প্রশাসনে তো কইতে পারতো যে আমরা এখানে ভিডিওটা এনে স্ট্রাইক, তারা বলছে স্লোলি দাও, সামনে যদি মানুষে জগরে তোমার একটা 40 টাকা খাইছে পর্যন্ত দেইতো 200 টাকা খাইয়া, মানে তারা কইছে না যে আজকে স্ট্রাইক করি, এটা কইছে না তারা। তারাও তো চাইলে ফাট কইতে কইতে পারতো। এরপরে যারা মারছে, যে আহত হইছে তার নাম, আপনার তোমার নাম? রাহুল সুলতান। হেরো আমার লোকে আছে। এর নাম কি? তোমরা দুইজনে কই থেকে আইতাছো? আমার বাড়ি ধর্মনগর বিকলবাগ। আমি যাইতাম লইয়া আইছে। তোমরা ডাক্তার দেখাইছো নি? দেখাই ডাক্তার দেখানি। जो मतलब जो स्ट्राइक देखा गया है, ये अभी कैसे चल रहा है और कोई सिचुएशन क्या है? सिचुएशन एज ऑफ नाउ पीसफुल है और दोनों पार्टीज़ को हमने बोला है कि पीसफुली ये जो बंद है वो करें। और आपको पता ही है कि बंद तो कॉन्स्टिट्यूशनली इलीगल है, तो कोई भी वॉयलेंस करने से या लॉ एंड ऑर्डर को बिगाड़ने से हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे, ये बताया गया है और हम लोग एक्शन लेंगे भी। अभी तक कोई इंसिडेंट हो गया? नहीं, छोटा मोटा एक इंसिडेंट हुआ है, एक लॉरी का एक ग्लास तोड़ा है, बस उसके अलावा कुछ ज़्यादा नहीं हुआ, तो सिचुएशन इज अंडर कंट्रोल। ত্রিপুরা রাজ্যের জনবর্জিত কংগ্রেস দল আমাদের কৈলাসহরে আজকে বন্ধের নামে মানুষের মধ্যে যে বিভ্রান্তি এবং হয়রানি করছে, আজকে এই দুর্গাপূজার আগে মানুষের যখন ব্যবসা বাণিজ্য করবার সময়, তখন সারা শহরের মধ্যে একটা অরাজকতা আমরা সকাল থেকে লক্ষ্য করছি। গাড়িগুড়ি ভাঙচুর, স্কুল কলেজের মধ্যে হামলা, এগুলা যখন করছে, এগুলা মানুষ দেখছে, আমরা কৈলাসহরের মানুষ এগুলা প্রত্যাখ্যান করছে এবং বারবার কংগ্রেস জনবর্জিত হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি দল সমস্ত অংশের মানুষকে বলতে চাই, এই ধরনের কোনো যারা করছে এদেরকে প্রশ্রয় দেবেন না এবং সমগ্র অংশের মানুষ এই
তাদেরই কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠবে, আমরা এই আশা রাখছি।